আল্লাহ রাসূল বলছেন, ও মক্কার আমির আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে নিষেধ করা হয়েছে, এজন্য নয় যে সে এই দরবারের একজন অপরাধী। আব্দুর রহমান জামির মকাম কোথায়, তার মর্যাদা কি পরিমাণ তুমি জানো না? যে কসিদার কবিতা লেখে সাথে করে নিয়ে আসতেছে আমাকে শোনানোর লক্ষ্যে, এই কবিতা যদি আমার রওজার পার্শ্বে এসে সে পড়ে আর আমাকে শোনায়, আমি নবীর জন্য তখন রওজায় থাকা সম্ভব হবে না, রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। যেদিন আমি রওজা থেকে উঠব সেদিন কিয়ামত কায়েম হবে, দুনিয়া স্থির থাকবে না। তাই বলছি আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দিও না। জামির কি কবিতা ছিল, সেই কবিতার কয়েকটি পঙ্ক্তি হলো যে মাহজুরি বারামদ জানে আলম তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম নাফির রহমাতুল লিল আলামিনী যে মাহরুমা চরা গাফেল নশিনী যে মাহরুমা চরা গাফেল নশিনী বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি। ও আল্লাহর রাসূল, ও মাহবুব, সমগ্র জাহানের রূহ হলেন আপনি। রূহ যদি দেহ ত্যাগ করে, দেহ ঠিক থাকতে পারে না, দেহে পছন্দ রে। আপনার জীবদ্দশায় উম্মতের যে শান শওকত ছিল, কাফের গোষ্ঠীরা উম্মতের নাম শুনলে থরথর করে কাঁপত। আপনার বিয়োগের কারণে উম্মতের পছন্দ উঠছে, এখন কাফের গোষ্ঠীর ভয়ে উম্মত পালানোর জায়গা পায় না। ও মাসুক, ইয়ামান দেশের যে চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছিল, ওই চাদর মোবারক থেকে চেহারা মোবারকটা একটু বের করে দেন না। আপনার চেহারা দেখতে পেলে উম্মতের নবজাবরণ সৃষ্টি হবে, উম্মতের জান ফিরে আসবে, উম্মতের অবস্থা আবার পরিবর্তন ঘটবে। বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি। আল্লাহর হাবিব বলছেন, ও আমির, এই আব্দুর রহমান জামি যদি কবিতাগুলো আমার রওজার পার্শ্বে এসে পড়ে আর আমাকে শোনায়, রওজা থেকে উঠে তার সাথে আমাকে আলিঙ্গন করতে হবে। আজান চলছে মসজিদে, আমার তো মসজিদে আসার সময় নেই, তাড়াহুড়া। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা আব্দুল্লাহপুর মাদ্রাসা মোহতামিম সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা জজবাতি হুজুর। হুজুরে একদিন আজান দিতেছেন, হাইয়া আল্লাহ সালা বলে যখন ডান দিকে ফিরলেন, দেখেন যে এক বেটা বোঝা একটা কাঁধে নিয়ে এই দিকে যায়। আজান থুইয়া দৌড়ে গিয়ে দৌড়ে আনছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তুমি উল্টার দিকে যাও, এত বড় সাহস তোমার। দৌড়ে আনছে, দৌড়ে এনে পাহারা দিয়া নামাজ পড়বি, তারপরে ছুটি, নামাজ পড়াইয়া ছুটি দিয়া বাকি আজান শেষ করছেন ফরে যাই। তো এই অবস্থা না করলে তো যুবক ভাইদেরকে পাওয়া যায় না, এর কাছে সময় নেই। তাকাইয়া থাকুন, আদা পথে গিয়ে বাতাস বুতাস খেয়ে ফিরে চলে আসছে, আসলে ব্যস্ততা নেই, তারপরও মসজিদে আসার সময় নেই। আমরা যত মাখলুক সম্পর্কে অবগত, ফেরেশতা ব্যতীত প্রায় সকল মাখলুকেরই খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে, পড়ার প্রয়োজন পড়ে, থাকার জন্য ঘর বাড়ির প্রয়োজন পড়ে। এগুলোকে বলা হয় রিজিক। পরার জন্য কাপড়, থাকার জন্য ঘর, খাওয়ার জন্য খাবার, এগুলো সব রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে আমাদের রিজিকের দায়ভার তার কুদরতে হাতেই রেখে দিয়েছেন। যেহেতু তিনি মনিব, আমরা গোলাম। গোলাম কি খাবে, কি করবে, কোথায় থাকবে, এ দায়িত্ব মনিবের, গোলামের নয়। গরুটি কি খাবে, কোথায় থাকবে, এ দায়িত্ব বহন করবেন আপনি। আপনি সকালে মাঠে গেছেন গরুর ঘাসের ব্যবস্থা করতে, দুপুরে ফিরে এসে দেখেন গরুটি জায়গায় নেই, রশি ছিঁড়া। গরু খুঁজতে বেরিয়ে দেখেন আপনার আলু ক্ষেত একেবারে পরিষ্কার হয়ে গেছে, কুমড়া গাছও সাফ,
এখন কদু গাছ খাওয়া চলছে, গরুর গালে কয়েকটা চুমু দিয়ে বাড়িতে নিয়ে আসবেন না? না হাতের কাছে যা কিছু পান খবর নিয়ে ছাড়বেন? এরপরও কি আপনার গোসা থামবে? মজবুত করে শিঙে রশি লাগাইয়া উঠানের মধ্যখানে ফুটা গেড়ে বলবেন, তোর কপালে আজ ঘাস নেই, সুটকি দিলাম। কেন গরুর এই দশা ঘটল? মনিবের অপেক্ষা না করে নিজের চিন্তা নিজে করতে গেছে। এই কারণে আপনি এই গরুর মনিব ক্রয় সূত্রে সৃষ্টিকর্তা হিসাবে নন। আমাদের যিনি মনিব ক্রয় সূত্রে মনিব নন, সৃষ্টিকর্তা হিসাবে আমরা তার গোলাম। তাহলে তার মালিকানা আমাদের উপর আরো কত মজবুত। অতএব আমাদেরও থাকা খাওয়া পড়ার দায়িত্ব কার কাছে থাকবে? মনিবের কাছে। আমরা যদি মনিবের তোয়াক্কা না করে নিজের চিন্তা নিজে করতে যাই, সুদের পথে, ঘুষের পথে, মাপে কম দেওয়ার পথে, ধোকার পথে, চাঁদাবাজির পথে, মস্তানির পথে, জবরদখলের পথে, জুলুমের পথে, চুরির পথে, ডাকাতির পথে, তাহলে কেমন খবর আমাদের নিয়ে ছাড়বেন মনিব? আমাদের চিন্তা মনিব করবেন, আমাদের দায়িত্ব মনিবের গোলামি করা। থাকা খাওয়ার ব্যবস্থা মনিব করবেন, জানাইয়াও দিয়েছেন। অথচ গরুকে কিন্তু আপনি জানাননি যে গরু কি খাবে, কই থাকবে, দায়িত্ব আমার, এই চিন্তা তোর করা লাগবে না, জানাননি। আল্লাহ পাক জানাইও দিলেন, ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও মানুষেরা, শুধু তোমরা নও, এমন কোনো প্রাণী নেই যে জমিনে বিচরণ করছে যা রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না আছে। শুধু তাই নয়, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদারাহা, কে কোথায় থাকবে, কার সমাধি কোথায় রচিত হবে, কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব আমি জানি এবং আমার স্পষ্ট কিতাবে সব লিপিবদ্ধ আছে, জানাইয়াও দিলেন। এরপরও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা না করে নিজের চিন্তা নিজে করতে যাই, তাহলে কি দশা ঘটবে? আমরা সুদের পথে, ঘুষের পথে, এক কথায় হারামের পথে রিজিকের পিছনে দৌড়ছি। যদি জানতাম এর বাস্তবতা কি, তাহলে কিন্তু মোটেও দৌড়তাম না। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ভাষা আমাদেরকে জানাই দিলেন। তার ভাষায় তিনি বলতেছেন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাহিলাতুন, ওয়া মা হিয়া ইল্লা জিফাতুম মুস্তাহিলাতুন আলাইহা কিলাবুন হাম্মুহুন নাজতিজাবুহা ফাইন তাজতাজিবহা নাযারাতকা কিলাবুহা ওয়া ইন তাজতানিবহা কুনতা সালমান লিআহলিহা ফাতুবা লিনাফসিন আওতানাত কারারা দারিহা মুগাল্লাকাতাল আবওয়াবে মুরকান হিজাবুহা। ও দুনিয়ার মানুষ, হারাম পন্থায় যেই অর্থের পিছনে দৌড়ছ, সম্পদের পিছনে দৌড়ছ, এর বাস্তবতা কি? দৃষ্টান্ত, বাস্তবতা হলো এগুলো হলো একটা মুর্দা জানোয়ার। ধরুন একটা গরু মারা গেছে, এই গরু মারা গেলে গরুর গায়ে তেল আর ঘি মালিশ করে কম্বল গায়ে দিয়ে ঘরে দিয়ে দিবেন, ওই খালের পাড়ে রাস্তার কিনারায় কোথাও ডাস্টবিনে ফেলে দিয়ে আসবেন। এই গরু ফেলে দেওয়ার পরে এই গরুর কাছে সর্বপ্রথম আমাদের দেশের এমপি আর মন্ত্রীরাই তো যায় নাকি? কে যায়? কুকুর যায়। যে কুকুরের বাড়ির কাছে হে আগে গিয়ে হাজির। গিয়ে যখন দেখে বিশাল এক গরু, আমার বহুদিন যাবৎ আর চিন্তা ফিকির করতে হবে না, এখন দুইখানা পা সামনের দিকে বিছিয়ে দিয়ে খুব ভাবতেছে কোন দিক দিয়ে খানা শুরু করব, ভাবতেছে। এই অবস্থায় শোনা যায় আরেকজনের আসার আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়, আরেকজন যেন আসতেছে। এই কুকুরটা কি করবে? একেবারে অভিনন্দন পত্র পাঠ করে তাকে এগিয়ে নিয়ে আসবে, গেউ গেউ করে তাড়ানোর চেষ্টা। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচক্ষণতা দেখুন।
এই মরা গরুর গোশত কাকেও খায়, শিয়ালেও খায়, পিপিলিকাও খায়, শকুনেও খায়, কুকুরেও খায়। যারা অবৈধ পন্থা এগুলোর পিছনে দৌড়ছে তাদেরকে তুলনা দিলেন কুকুরের সাথে, কাকের সাথে দিলেন না, শিয়ালের সাথে দিলেন না, পিপিলিকার সাথে দিলেন না, শকুনের সাথেও দিলেন না। কোনো রহস্য ছাড়া? রহস্য আছে। কাক দিনের বেলায় আসে, যা পেটে ধরে খেয়ে দিয়ে বিকেলে আবার ফিরে যায়। যাওয়ার সময় কি দেখেন যে কাকের কাছে একটা গাঠি আছে, বাসা নিয়ে যাচ্ছে খালি হাত। আগামী দিনের চিন্তা আগামী দিন, যে আল্লাহ আজকে খাওয়াতে পারছেন ওই আল্লাহ আগামীকালকেও পারবেন, সে খালি হাত ফিরে যায়। শকুনও দিনের বেলায় আসে, রাত্রে আবার তার বাসায় চলে যায়। শিয়াল রাতের বেলায় আসে, দিনে আবার তার গর্তে ঢুকে যায়। একমাত্র কুকুরকে দেখবেন ব্যতিক্রম। শকুন দলবল নিয়ে আসে, পিপিলিকা দলবল নিয়ে আসে, কাক দলবল নিয়ে আসে, শিয়াল দলবল নিয়ে আসে, কিন্তু কুকুর আসবে একা। যখন দেখবে আরেকজন আসতেছে, গেউ গেউ করে তাকে তাড়ানো। কি, এটা তো আমার দখলে, এটা পুরা বুক করব আমি, তোমার কোনো অধিকার নেই। আর সেভাবে কি, আমার গ্রামের গরু, তোমার অধিকার আছে, আমারও আছে, আমি এমনি ছেড়ে দিব? এখন দুজনের মারামারিতে লিপ্ত। দুজনের মারামারি এখনো মীমাংসা হয়নি, দেখা যায় আরেকজন আসতেছে, এখন এই দুজন মিলে গিয়ে ওইটাকে ধরে। যত সময় যায় তত মারামারির পরিধি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তে 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 কয়েকদিন যাবৎ মারামারি। এরপর যখন আর শক্তি নেই, চলো আপোষ করে নেই। দেখবেন কুকুর তার লেজ দুই পায়ের চিপার ভিতরের দিকে দিয়ে আত্মসমর্পণ করে, আর মারামারি হবে না, আপোষ করে নিন। আপোষ করার পরে গরুর কাছে গিয়ে দেখে গরুও পৌঁছে বলে শেষ হয়ে গেছে, এটাও আর কিসমতে রয়নি। তো মারামারি করে শক্তিও শেষ করলো, গরুও কিসমতে নেই, ওটা পৌঁছে গেছে, খেতে পারলো না। এই স্বভাবটা আমাদের। হঠাৎ দেখি যে এক বেটা আমার পার্শ্ববর্তী জায়গায় বিল্ডিং তুলতেছে। কি ব্যাপার, জায়গা তো অমুকের, আপনি বিল্ডিং তোলেন? তো আমি খরিদ করেছি। কি, আমার পার্শ্ববর্তী জায়গা আপনি খরিদ করেছেন? এটার হকদার আমি। এই বস কোর্টে গিয়ে মামলা, কিভাবে আপনি বিল্ডিং তোলেন, দেখে ছাড়বো। হে বলে আমারও 5 ছেলে বিদেশে থাকে, আমিও দেখে ছাড়বো, এমনি ছেড়ে দিব? এই মামলা শুরু। মামলা করতে যাওয়ার ভাড়াটা আবার নেই। এবার বলে চলেন ভাই আপোষ করে নিন। এখন আপোষ করলে কি লাভ, আছে সম্পদ সব হারাইয়ে ফেলছে। এই স্বভাবটা হলো কুকুরের। এই জন্য আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তুলনা দিলেন কুকুরের সাথে, কাক শিয়াল শকুনের সাথে তুলনা দিলেন না। 2 নম্বর কারণ কুকুরের সাথে তুলনা দেয়ার, কুকুরকে দেখবেন শুধু দিনের বেলায় যে গরু নিয়ে ব্যস্ত তা নয়, রাতের 12টা 1টা 2টা বাজো গেউ গেউ শোনা যায়, এখন ওইখানে আছে, ওইটা নিয়ে ব্যস্ত। রাত দিন 24 ঘন্টা এটা নিয়ে ব্যস্ত। কিন্তু কাক দিনের বেলায় আসে, রাত্রে আসে না। শকুন দিনে আসে, রাত্রে আসে না। শিয়াল রাত্রে আসে, দিনে আসে না। কুকুরের এই স্বভাবটা হলো আমাদের। আমাদেরকে ঘুম যদি বিরক্ত না করতো তো রাতের বেলা অফিস আদালত ছেড়ে বাড়ি আসতাম না, ইরি ক্ষেত্রে ছেড়ে বাড়ি আসতাম না। রাতের বেলায়ও ওইখানে ব্যস্ত থাকতাম, কিভাবে আরো সম্পদ কামানো যায়। এই স্বভাবটা কুকুরের, তাই আমাদেরকে তুলনা দিলেন কুকুরের সাথে। 3 নম্বর কারণ, কাক দলবল নিয়ে আসে, পিপিলিকা দলবল নিয়ে আসে, শকুন দলবল নিয়ে আসে, শিয়াল দলবল নিয়ে আসে। একমাত্র কুকুর একা খেতে চায়। এটা আমাদেরও স্বভাব, পুরা আমি একা খাবো, সবাইকে নিয়ে খাওয়া যাবে না, সবাইকে দিব না, জানতেও দিব না আমি একা খাবো। এই স্বভাবটা কুকুরের, এটা আমাদের মধ্যে আছে। তাই কুকুরের সাথে আমাদের তুলনা, শকুন শিয়াল আর কাকের সাথে তুলনা নয়। 4 নম্বর কারণ, কুকুর যখন মরা গরুর খোঁজ পায় দেখবেন নিজের বাড়ি ভুলে যায়। যে বাড়িতে সে থাকতো, যে বাড়িতে সে খাওয়া দাওয়া করতো, সেই বাড়ি ভুলে গেছে, ওই গরু নিয়েই ব্যস্ত আছে। কিন্তু কাক তার বাড়ি ভোলে না, রাতের বেলায় বাড়ি ফিরে যায়। শিয়াল বাড়ি ভোলে না, দিনের বেলায় বাড়ি ফিরে যায়। কিন্তু আমরাও বাড়ি ভুলে যাই। কেউ হয়তো বলবেন, কই হুজুর, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, তারপরেও বাড়িতে বলিনি। আমার বাড়ি দিনাজপুর, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি ঢাকা, বাড়িতে বলিনি। এইটা আমার বাড়ি নয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আওয়াতান মুলকে রাখো সামনিস, আওয়াতান মুলকেস্তে আরা নামনিস, আওয়াতান মুলকেস্তে আরা নামনিস। বন্দা তোমার বাড়ি
ইরাক সিরিয়া নয়, বাংলাদেশ ভারত নয়, আরব আর ইউরোপ নয়, তোমার বাড়ি এমন এক জায়গায় এখানে থাকা অবস্থায় ওই জায়গাটা দেখা যায় না, যাকে জান্নাত বলা হয় ওইটা তোমার বাড়ি। তে দুনিয়ার চাকচক্য দেখে নিজের আসল বাড়ি জান্নাত ভুলে গেছি, এটা নিয়ে ব্যস্ত রাত দিন 24 ঘন্টা। তাই কুকুরের সাথে তুলনা। 5 নম্বর কারণ, কুকুর মরা গরুর খোঁজ পাওয়ার পর নিজের মালিককেও ভুলে যায়। যে মালিকের মাছের কাটা খেয়ে, যে মালিকের গোশতের হাড় খেয়ে আমি বেঁচে আছি, ওই মালিককেও ভুলে গেছে। রাত দিন 24 ঘন্টা গরু নিয়ে ব্যস্ত। মালিকের বাড়ি থেকে ডাকাত ঢোকে না চোর ঢোকে, আর কোনো খবর কুকুরের থাকে না। তো এই স্বভাবটা আমাদের মানুষেরও। এই দুনিয়ার পার্থিব চাকচক্য দেখে আমরাও মালিককে ভুলে গেছি। কে আমার মালিক, হিসাব কার কাছে দিতে হবে, আমার রিজিকের দায়িত্ব কার, থাকা খাওয়ার দায়িত্ব কার, সব ভুলে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত। তাই কুকুরের সাথে আমাদেরকে তুলনা দেয়া হয়েছে, কাক শিয়াল শকুনের সাথে তুলনা দেয়া হয়েছে। 6 নম্বর কারণ, কুকুরকে দেখবেন কি নিয়ে মারামারি করলে আমার পুষবে এই চিন্তা সে করবে না, মারামারি করবে। রাতের 1টা বাজে ভীষণ মারামারি, গেউ গেউ শোনা যায়। লাইট নিয়ে গেলেন, কি নিয়ে মারামারি করে, গিয়ে দেখেন যে মাত্র 4 আঙ্গুল হবে একখানা হাড্ডি। এই 4 আঙ্গুল লম্বা চিকন একখানা হাড্ডি নিয়ে বিশাল মারামারি। মারামারিতে যে পরিমাণ শক্তি ব্যয় হচ্ছে, হাড্ডি উদ্ধার করতে পারলেও, খাইতে পারলেও এই পরিমাণ শক্তি হবে না, কিন্তু মারামারি করতেছে হাড্ডি নিয়ে। লাভ হবে কি লস হবে চিন্তা করবে না, মারামারি করতে হবে। আমাদের অবস্থা এমন, দেখা যায় বাসে রওনা করছি, 2 টাকা পাই কন্ট্রাক্টরের কাছে, একটু পরে হেলো, এই ভাই হেলো, আমার 2 টাকা। কিছুক্ষণ পরে বেচারা গরম হয়, ভাই এত লক্ষ টাকার বাস থুয়ে কি আমি ভেগে যাচ্ছি, 2 টাকাই তো, কি শুরু করলেন? কি আমাকে এত বড় কথা বলতে পারো, চিনো আমি কে? আমি তো অমুক মন্ত্রীর বাগিনা। আরে বাবা, বাস এই দুজনের শুরু হয়ে গেল মারামারি, ঠুসাঠুসি। এরপরে মাথা ফাড়াইয়া হাসপাতাল কিংবা ডাক্তারখানা যাইয়া 2 টাকার কারণে মারামারি করে 500 টাকার ব্যান্ডিজ, ডাক্তারের ভিজিট 1000 টাকা। তাহলে কি নিয়ে মারামারি করলে পুষবে এই চিন্তা আমরাও করি না। তাই কুকুরের সাথে আমাদের তুলনা, কাক শিয়াল শকুনের সাথে তুলনা দেয়া হয়। 7 নম্বর কারণ, কুকুরকে দেখবেন আপন ভাইয়ের গোশত খায়, পক্ষান্তরে কাক শিয়াল শকুন আপন ভাইয়ের গোশত খাবে না। এই স্বভাবটা আমাদের, আমরা আপন ভাইয়ের গোশত খাই। কিভাবে খাই? 2 ভাবে খাই। এক তো হলো আপন ভাইয়ের গীবত, শেকায়েত, কুৎসা রটাই, এটা আপন ভাইয়ের গোশত খাওয়া তুল্য। 2 নম্বর, ভাই মারা গেছে, ছোট্ট ছেলে ফেলে আছে। এখন একদিন ভাইয়ের ঘরে গিয়ে ভাবিকে ডাক দিয়ে বলতেছি, ভাবি এই যুগ লেখাপড়ার যুগ, মূর্খ থাকা যাবে না, বাতিজাদেরকে একটু প্রস্তুত করে দেন, এতিমখানায় ভর্তি করাই দিয়ে আসি। আসলে উদ্দেশ্য বাতিজাদেরকে শিক্ষিত বানানো নয়, উদ্দেশ্য ঘর খালি করা। এখন বাতিজারা এতিমখানায়, ভাবি একা ঘরে থাকে। আরেকদিন গিয়ে বলছে, ভাবি দিনকাল তো ভালো নয়, একা একা থাকেন, কোন দিন কোন অঘটন ঘটে, এক কাজ করুন, আপাতত আপনার বাপের বাড়ি গিয়ে থাকুন, বাতিজারা বড় হোক তারপরে ঘরে আসবেন। উদ্দেশ্য বাবের সতীত্ব রক্ষা নয়, উদ্দেশ্য ঘর খালি করা। ভাবি বেচারি মহিলা মানুষ, কথা তো ভালোই লাগলো, গেছে গা বাপের বাড়ি, ঘর খালি। 14 বছর লেখাপড়া করার পর ভাতিজারা বাড়ি এসে বলছে, চাচা ঘরটা ছেড়ে দেন। তো চোখ রাঙ্গা করে, কি 14 বছর ঘরের চৌকিদারি করলাম, কত মেরামত করলাম, আমার এত লাখ টাকা ঘরের পিছনে খরচ, এই টাকা দিবে, তারপরে ছাড়ার প্রশ্ন। বস ঘর দখল করে বসলাম। এটাকে বলে ভাইয়ের গোশত খাওয়া। কুকুরের সাথে এই জন্য তুলনা, কুকুর ভাইয়ের গোশত খায়, আমরাও ভাইয়ের গোশত খাই। 8 নম্বর কারণ, কুকুরের সাথে তুলনা দেয়া। কুকুরকে দেখবেন হাঁটে খুব কম, দৌড় দেয়। এমন জোরে দৌড় মারছে, মনে হয় 5 মিনিটের মাথায় যদি ওই মাথা যাইতে না পারে, কয়েক লাখ টাকা লস হয়ে যাবে। টাকাইয়ে থাকুন, আধা পথে গিয়ে আবার ফিরে আসতেছে, কাজকর্ম মোটেও নেই। যে ফিরে যে আসতেছে তাও সেই দৌড়, তার কাছে সময় নেই, শুধু ব্যস্ত আর ব্যস্ত, দৌড় আর দৌড়। এই স্বভাবটা আমাদেরও। যেখানে যাবেন তাড়াহুড়া, বাসে উঠছেন, বাস একটু আস্তে চলে, এই বেটা এটা ঠেলা গাড়িতে উঠলাম না গাদার গাড়ি, এটা তো দেখে চলেই না। 4 দোকানে গেলাম, এই তোর চা গরম হইতে কয় ঘন্টা লাগে? সব সময় তাড়াহুড়া তাড়াহুড়া, সিরিয়াল ভঙ্গ, লাইন ভঙ্গ করে হলো আমারটা আগে হইতে হবে, তাড়াহুড়া।
আজান চলছে মসজিদে, তো আমার তো মসজিদে আসার সময় নেই, তাড়াহুড়া। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা আবদুল্লাপুর মাদ্রাসা, মোহতামিম সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা জজবাতি হুজুর। হুজুরে একদিন আজান দিতেছেন, হাইয়া আল্লাহ সালা বলে যখন ডান দিকে ফিরলেন, দেখেন যে এক বেটা বোঝা একটা কাঁধে নিয়ে এই দিকে যায়। আজান থুইয়া দৌড়ে গিয়ে দৌড়ে আনছে। আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তুমি উল্টার দিকে যাও, এত বড় সাহস তোমার। দৌড়ে আনছে, দৌড়ে এনে পাহারা দিয়া নামাজ পড়বি, তারপরে ছুটি, নামাজ পড়াইয়া ছুটি দিয়া বাকি আজান শেষ করছেন ফরে যাই। তো এই অবস্থা না করলে তো যুবক ভাইদেরকে পাওয়া যায় না, এর কাছে সময় নেই। তাকাইয়া থাকুন, আদা পথে গিয়ে বাতাস বুতাস খেয়ে ফিরে চলে আসছে, আসলে ব্যস্ততা নেই, তারপরও মসজিদে আসার সময় নেই। এই জন্য কুকুরের সাথে তুলনা, আলাইহা কেলাবন হাম্মহুন নাজতি যাবুহা, এরা কুকুর তুল্য, এই মরা গরুর কিছু স্বাদ গ্রহণ করতে চায়। 9 নম্বর কারণ, কুকুর আর এক ভাই থেকে শিক্ষা গ্রহণ করে না। যে আমার ভাই এখানে পা দিয়ে মারা গেছে, একে আমি দিয়ে দেখি না, হে হয়তো কোনো অপরাধে ছিল তাই মারা গেছে, আমি যাব না, হে পা দেয়, শিক্ষা গ্রহণ করে না। পক্ষান্তরে একটি কাক মেরে যদি জুলাইয়ে রাখুন, দূর দূর থেকে কা কা করবে, কাছে ফিরবে না। কিন্তু আমাদের স্বভাব, নিজ হাতে আব্বাকে কবরস্থ করে গেলাম, নিজ হাতে আম্মাকে মাটি দিয়ে গেলাম, কত আত্মীয় স্বজনকে মাটির নিচে রেখে গেলাম, কিন্তু আমি শিক্ষা গ্রহণ করতেছি না যে একসময় আমাকে অত এই জায়গায় আসতে হবে। এই শিক্ষা আমার নেই। এই জন্য কুকুরের সাথে তুলনা, কাকের সাথে তুলনা দেয়া হয়নি। কেউ এখানে প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে আমরা যারা চাকরি বাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, চাষাবাদ করি, আমরা সব কুকুর? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সামনে জবাব দিতেছেন, ফাতুবা লিনাফসিন আও তানাত কারারা দারিহা, ফাতুবা লিনাফসিন আও তানাত কারারা দারিহা, মুগাল্লাকাতাল আবওয়াব মুরখান হিজাবুহা। হয় না, আমি সকলকে কুকুরের সাথে তুলনা দেইনি। অবৈধ পন্থায় যারা রিজিক অন্বেষণ করে, অবৈধ পন্থা যারা অর্থ উপার্জন করে, তাদেরকে তুলনা দিয়েছি কুকুরের সাথে। যারা বৈধ পন্থায় করবে, এদেরকে কুকুরের সাথে তুলনা দেওয়া হয়। কুকুরের আরেকটি স্বভাব দেখবেন, আগামী দিনের চিন্তা কুকুর আজকেই করে। আমি নিজে দেখেছি গ্রামগঞ্জে বছরে একবারে গরু ছাগল জবাই হয় কোরবানির দিন। কুকুরও বোঝে এই একদিন আমার এই গ্রামে আর গরু ছাগল জবাই হবে না। তো মানুষের ফেলে যাওয়া অবশিষ্ট অংশগুলো সব তো কুকুরের বাড়ি। কুকুর খাইতে খাইতে একবারে 7 আঁত বোঝাই করে নাক পর্যন্ত খায়। এরপরও দেখে খাবার আরও রয়ে গেছে, ভিতরে ঢুকানোর জায়গা নেই। এমন স্বভাবের কিছু মানুষও আছে, যে পর্যন্ত ভিতরে ঢুকাইতে পারে এ পর্যন্তই ঢুকায়। বেশি খাইতে পারলে মনে করে এটা আমার সফলতা, এটা আমার কামিয়াবি, যত খাওয়া যায়। এটা মানুষের স্বভাব নয়, এটা কুকুরের স্বভাব। এরকম এক বেটা খুব বেশি দাওয়াত খাইতো, এলাকার মাতব্বর, এমন মাতব্বর মানুষ দাওয়াত না দিলে বেচারা রাগ হয়, চটে যায়, তো সবাই দাওয়াত দেয়। খাইতে খাইতে নাক পর্যন্ত খেয়ে এখন নিঃশ্বাস সরে না, বাড়ি ফিরার পথে রাস্তার কিনারায় শুয়ে পড়ছে। গ্রামের এক লোক যাকে দেখে যে মাতাবর সাহেব দিকে এখানে শোয়া, নাড়া মেরে, মাতাবর সাহেব কি ব্যাপার এখানে শুয়ে আছেন? চোখ খুলে বলে দাওয়াত কোথায়? আরে না, দাওয়াত তো না, রাস্তার কিনারায় শুয়ে রইলেন, তো খাবার একটু বেশি হয়ে গেছে, নিঃশ্বাস সরে না, তাই আরাম করতেছি। আরে একটি হজমের ট্যাবলেট যদি খাইতেন তাহলে তো তাড়াতাড়ি হজম হয়ে যেত, নিঃশ্বাসটা সরে যেত। হ্যাঁ, কি বলতেছো তুমি? হজমের ট্যাবলেট ঢুকানোর যদি জায়গা থাকতো, লোক মতো আরেকটা ঢুকাইতেন। কি অবস্থা চিন্তা করে। দাদা নাতি খাইতে বসছে, নাতি একটু পর পরে পানি খায়, দাদায় 2 থাপ্পড় লাগাইছে। তো পানি দিয়ে পেট বোঝাই করলে বাট ঢুকাবে কোনখান দিয়ে? মানে বেশি খাওয়ার জন্য নাতিকে থাপ্পড় খাইয়ে দেয়া বাড়ি ফিরার পথে জিজ্ঞেস করতেছে, ভাই আসলে এত পানি কি জন্য খাইলি? তো নাতি জবাব দেয়, দাদা বোঝো না, খানার ফাঁকে ফাঁকে পানি খাইলে খানা বেশি খাওয়া যায়, এই জন্য পানি খেয়েছি। দাদা এখন আরো 2 থাপ্পড়, তো আগে করলি না গা? তাহলে আমিও ফাঁকে ফাঁকে পানি খাইতাম, এখন করলে কি লাভ, এখন তো চলেই আসছে। এই কুকুরের স্বভাব, কুকুর মার্কা কিছু মানুষও আছে, যত খাইতে পারে ততই মনে করে আমি সাকসেস। এটা আসলে মানুষের স্বভাব নয়। তো কোরবানির দিন কুকুর দেখে
পেট তো বোঝায় আর ঢুকানোর জায়গা নেই, খাবার তো রয়ে গেছে। এখন এগুলো থুয়ে গেলে আরেকজন যদি দখল করে, চিন্তা। আমি নিচে দেখেছি, হয়তো উপকারার্থে আল্লাহ পাক আমাকে দেখাইয়েছেন, পা দিয়ে কুকুর মাটি খনন করতেছে, মাটি খুদে এগুলো সব গর্তের ভিতরে রেখে উপরে মাটি দিয়ে দফন করে দিল। আমি মনে মনে বলতেছিলাম, মাশাআল্লাহ, এই কাজটি তো আমাদের ছিল, এই কুকুরে কাজটি করে ফেললো, এগুলোকে দাফন করে গেল, কত বড় ভালো কাজ করলো কুকুরটা। আগামীকাল আল্লাহ পাক আবার আমাকে দেখাইলেন, দেখি যে কুকুর এসে মাটি সরাইয়া ওইখান থেকে বের করে আবার খাইতেছে। আরে সে তো দাফন করেনি, সে তো ব্যাংক ব্যালেন্স করছে, যে কেউ যাতে টের না পায় যেখানে সম্পদ আছে তাই মাঠে দিয়ে দফন করে রাখছে, আগামীকাল আবার খাইতেছে। আগামীকালের চিন্তা কুকুর আজকেই করে, এই চিন্তাটা আমরাও করি। আগামীকালের চিন্তা নাজায়েজ নয়, কিন্তু স্বভাব এটা আমাদের। শুধু আগামীকাল নয়, আগামী জেনারেশন কি খাবে, কোথায় থাকবে, এই বিমা টিমা করে এই চিন্তা আমরা এখন করি। এই স্বভাবটা কুকুরের। তাই দৃষ্টান্ত এরা কুকুর তুল। তো আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিতেছেন, না, সবাইকে আমি কুকুরের সাথে তুলনা দেইনি, বরং যারা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে ওদেরকে তুলনা দিয়েছি কুকুরের সাথে। যারা বৈধ পন্থায় করে এটা তো ইবাদত। ফাতুবা লিনাফসিন আওতানাত কারাদারিহা, শরীয়তের বিধিবিধান মেনে যে সম্পদ উপার্জন করে তার জন্য সুসংবাদ, এটা ইবাদত, সে সওয়াব পাবে। মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা, যেমন একটি ঘটনা, হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ, আজ থেকে 700 বছর আগের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ। কেমন আল্লাহওয়ালা? একদিন কোথাও সফর করতেছেন, গাদার পিঠে সাওয়ার, সন্ধ্যা হয়ে গেছে, এক বাড়ির দুয়ারে এসে ডাক দিলেন, মালিক বেরিয়ে আসলো। মালিক হলো কৃষক। ভাই, আমি একজন মুসাফির, আজ রাত তোমার এখানে থাকতে চাই, থাকার কি অনুমতি আছে? বেচারা কৃপণ কিসিমের বাবলু, থাকতে দিলে রাত্রে 4টা খেতেও তো দিতে হবে। কয়, না, আমার এখানে থাকার অনুমতি নেই। তো হযরত আরো সামনের দিকে চলছেন। কৃষক ঘরে ফিরে দেখে তার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ। বেদনা তো বেদনা, এমন বেদনা মনে হয় যেন মারাই যাবে। মনে পড়লো, একজন হুজুর একটু আগে এসেছিলেন, নিশ্চয় কোনো তাবিজ তুমান হুজুরে জানেন, একটা তাবিজ নিয়ে আনলে হয়তো স্ত্রী ভালো হবে। দৌড়ে গিয়ে ধরছে, হুজুর, আমি বিপদের সম্মুখীন। কি? আমার স্ত্রীর প্রসব বেদনা, এখন মনে হয় যেন মারাই যাবে, একটা তাবিজ চাই। হযরত পাইছেন সুযোগ, তাবিজ দিতে পারি যদি একটি শর্ত মানতে পারো। যে হুজুর, 10টি মানবো, অসুবিধা নেই। কি শর্ত বলেন? শর্ত হইল আমাকে থাকতে দিতে হবে। যে হুজুর, অসুবিধা নেই, থাকতে দিব, ব্যবস্থা আছে, আপনি থাকুন, তাবিজ চাই। হযরত মজাক করলেন, কি? মোরা জাসদ খরাম রানে যে জাসদ, জনে দেহ কানে জায়াদ ইয়া নাজায়াদ, জনে দেহ কানে জায়াদ ইয়া নাজায়াদ। আল্লাহ তোমার শুকর, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। কৃষকের স্ত্রীর প্রসব হোক আর না হোক, এতে আমার কি আসে যায়? এটা লেখের হাতে ধরাইয়া দিয়েছেন। ও তো মনে করছে হুজুরের তাবিজ লিখে দিছে। বস বামুরতে বেঁধে দিল, ফরফর বাচ্চা বেরিয়ে আসছে। এই 700 বছর যাবৎ পরীক্ষিত যে এই 2টা পংক্তি কাগজে লেখে প্রসব বেদনা উঠলে বামুরতে বেঁধে দিলে নরমাল সহজে বাচ্চা হয়ে যায়। কেমন আল্লাহর ওলি, চিন্তা করুন। এরা যা বলে আমার আল্লাহ তা কবুল করে নেন। ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাবিজ তুমান লিখতেন না, এটা ওনার অভ্যাস ছিল না। এক বেটা দর্শে তো দর্শে তাবিজ দিতেই হবে। যতই বলেন আমি তাবিজ দেই না, জানি না, না, আমাকে দিতে হবে। দেখলেন যে এই লোক তো ডিস্টার্ব করতেছে, জান ছড়ানোর জন্য এক টুকরা কাগজ নিয়ে লিখলেন। কি লিখলেন? ইলাহি মাই জানতা নেহি, তেরা বন্দা মানতা নেই। আল্লাহ, আমি জানি না, তোমার বন্দা মানে না। এটা লেখে হাতে দিয়ে দিছে, ব্যবহার করে আরোগ্য লাভ করে ফেলেছে। আল্লাহ। তো শেখ আব্দুর রহমান জামি বড় আল্লাহ বলি, মক্কায় মুকাররমা হজ করতে গিয়ে রওনা করেছেন মদিনা মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে। হাদিয়া কি নিবেন? হুজুরের তারিফ আর প্রশংসা সম্মিলিত কিছু কবিতা বানাইয়ে সাথে নিলেন। রওজা পাকের পাশে দাঁড়াইয়ে এই কবিতাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাবেন। রওনা করছেন। এদিকে মক্কার আমির স্বপ্ন দেখতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি এক কাফেলাতে আসে, মদিনে আসতেছে, একে বারণ করো, আসতে দিও না। ইনি তো আশাকে রাসূল, মদিনার জন্য পাগল পারা, আর মদিনাওয়ালা নিষেধ করতেছেন আসতে দিও না। এই কারিশমা আমরা কি বুঝি? তো কে কাস নাকশা দেওয়া নাকশা আইয়া দেব হিকমতে ই মুইমারা। মক্কার আমির ঘোষণা দিয়ে দিলেন আব্দুর রহমান জাকের জন্য কি এটা মানা সম্ভব? এত দূর থেকে সফর করে মক্কায় এসেছি, আর মাত্র 450 কিলোমিটার মদিনা, জিয়ারত ছাড়া ফিরে যাব দেশে, এটা তো সম্ভব হয় না। তিনি আবারও রওনা করছেন। আগামী রাত্রে আবারও এই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, তাকে নিষেধ করো যাতে না আসে। আজকে আমিরের পক্ষ থেকে ঘোষণা হইল আব্দুর রহমান জামি কে, সে যাতে মদিনায় না যায়। কিন্তু উনি তো নিজকে নিজে কন্ট্রোল করে রাখতে পারতেছেন না। আগামী দিন আবারও রওনা, রাত্রে আবার সেই স্বপ্ন, জামি চলে আসতেছে, তাকে ফিরিয়ে রাখো, আসতে দিও না। জামি দেখলেন যে আসলে আমি এইভাবে আসতে পারবো না, আমাকে ফিরিয়ে রেখে দিবে। তাই তিনি সিরিয়ার বণিকদের সাথে চুক্তি করলেন যে ও বণিকেরা, তোমরা ব্যবসার উদ্দেশ্যে যখন সিরিয়া যাবে, মদিনার রাস্তায় পড়বে, আমি আমার মাসুকের জিয়ারত করতে চাই, বারবার বারণ করা হচ্ছে, আমি আমাকে কন্ট্রোল করতে পারতেছি না। এক কাজ করো, তোমাদের মালের সাথে বস্তার ভিতরে ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে ওটের পিঠে করে আমাকে নিয়ে চলো, মদিনার কাছে গেলে বস্তার মুখ খুলে দিও, আমি আমার মাসুকের জিয়ারত করব। চিন্তা করুন কেমন হিম্মত! 450 কিলোমিটার বস্তার ভিতরে হাত পা গুছিয়ে থাকা কি সাধারণ কথা? আমার আপনার জন্য তো কল্পনা করাও কঠিন, কিন্তু আশাকে সাদেকের জন্য, সত্যিকার অর্থে যে আশাকে রাসূল, তার জন্য মোটেও কঠিন নয়। ऐशको की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, ऐशको की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। इश्क मोहब्बत থাকলে কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায়। বণিকেরা তাই করল, বস্তার ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে রওনা হয়ে গেল। রাত্রে আবার স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, তাকে ফিরিয়ে রাখো। আমির ক্ষিপ্ত হয়ে গেলেন, কে আব্দুর রহমান জামি? এতবার নিষেধ করার পরেও সে রওনা হয়। খোঁজাখুঁজি করে দেখলো কাফেলাতে এই নামে কেউ নেই। 3 দিনের স্বপ্ন মিথ্যা হতে পারে না। চেক আরম্ভ করলো, কার কাছে কি আছে, গাট্টি গোট্টা বস্তা সব খোলো। এর মধ্যে আব্দুর রহমান জামি ধরা পড়ে গেলেন বস্তার ভিতরে। তাকে রেখে দেয়া হলো, যেতে দেয়া হলো না, এবং আমির ব্যবহার বেশি ভালো করলেন না। 4র্থ রাত্রে আবার স্বপ্ন, আল্লাহ রাসূল বলছেন ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে নিষেধ করা হয়েছে, এজন্য নয় যে সে এই দরবারের একজন অপরাধী। আব্দুর রহমান জামির মকাম কোথায়, তার মর্যাদা কি পরিমাণ তুমি জানো না? যে কসিদার কবিতা লেখে সাথে করে নিয়ে আসতেছে আমাকে শোনানোর লক্ষ্যে, এই কবিতা যদি আমার রওজার পার্শ্বে এসে সে পড়ে আর আমাকে শোনায়, আমি নবীর জন্য তখন রওজায় থাকা সম্ভব হবে না, রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। যেদিন আমি রওজা থেকে উঠব, সেদিন কিয়ামত কায়েম হবে, দুনিয়া স্থির থাকবে না। তাই বলছি আব্দুর রহমান জামিকে মদিনায় আসতে দিও না। জামির কি কবিতা ছিল, সেই কবিতার কয়েকটি পঙ্ক্তি হলো যে মাহজুরি বারামদ জানে আলম তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম ইয়া নবী আল্লাহ তারা হাম নাফির রহমাতুল লিল আলামিন যে মাহরুমা চরা গাফিল নশিনী যে মাহরুমা চরা গাফিল নশিনী বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি কে রোয়ে তুসে তে সুবহে জিন্দেগানি। ও আল্লাহর রাসূল, ও মাহবুব, সমগ্র জাহানের রূহ হলেন আপনি। রূহ যদি দেহ ত্যাগ করে, দেহ ঠিক থাকতে পারে না, দেহে পছন্দ রে। আপনার জীবদ্দশায় উম্মতের যে শান শওকত ছিল,
কাফের গোষ্ঠীরা উম্মতের নাম শুনলে থরথর করে কাঁপত। আপনার বিয়োগের কারণে উম্মতের পছন্দ উঠছে, এখন কাফের গোষ্ঠীর ভয়ে উম্মত পালানোর জায়গা পায় না। ও মাসুক, ইয়ামান দেশের যে চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছিল, ওই চাদর মোবারক থেকে চেহারা মোবারকটা একটু বের করে দেন না। আপনার চেহারা দেখতে পেলে উম্মতের নগজাবরণ সৃষ্টি হবে, উম্মতের জান ফিরে আসবে, উম্মতের অবস্থা আবার পরিবর্তন ঘটবে। বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি কে রোয়ে তুসে তেসুবে জিন্দেগানি। আল্লাহর হাবিব বলছেন, ও আমির, এই আব্দুর রহমান জামে যদি কবিতাগুলো আমার রওজার পাশে এসে পড়ে আর আমাকে শোনায়, রওজা থেকে উঠে তার সাথে আমাকে আলিঙ্গন করতে হবে। তাই বলছি আসতে দিও না। ওই আব্দুর রহমান জামি পীরের খোঁজ করতেছিলেন, কার কাছে মুরিদ হবেন। শোনেন, অমুক জায়গায় পীর আছেন, সেখানে গিয়ে দেখেন যে সমস্ত শর্ত শরায়েত পীরের মধ্যে থাকা আবশ্যক শর্ত নেই, ফিরে আসেন। খুঁজতে খুঁজতে সংবাদ পাইলেন অমুক জায়গায় একজন বুজুর্গ আছেন, নাম খাজা ওবায়দুল্লাহ আহরার। বহু দূর থেকে সফর করে তাঁর দরবারে পৌঁছে দেখেন অডেল সম্পদের মালিক। মনটা খারাপ হয়ে যায়, এত বড় সম্পদশালী, এত বড় ধনী আল্লাহওয়ালা হয় কি করে? তাই মন খারাপের কারণে তার সাথে সাক্ষাৎ করলেন না, মুরিদও হলেন না। মনে মনে একটি পংক্তি জপতেছিলেন, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারাদ। ওই ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না যে এত বড় সম্পদশালী হয়। বহু দূর থেকে সফরের কারণে ছিলেন ক্লান্ত পরিশ্রান্ত। খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহির মসজিদের মধ্যে আরাম করতেছিলেন, এর মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন কিয়ামত কায়েম হয়ে গেছে। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন। মানুষ হিসাব দিতেছে, হিসাব দিতে দিতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল এসে গেছে। হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে যায়। জাহান্নাম ছাড়া আর কোনো গতি বাকি রইল না। কত কাকুতি মিনতি করলেন, আল্লাহ পাক বলছেন এই জগতের আইন একমাত্র আইন, এক চুল পরিমাণ আইনের মধ্যে পরিবর্তন ঘটবে না। যতই কাকুতি মিনতি করলেন আল্লাহ পাক মানলেন না। শেষমেশ একটু সুযোগ দিলেন, ঠিক আছে একটু সুযোগ দিলাম, যদি কোথাও থেকে 1 পয়সার নেকি এনে নেকির পাল্লায় তুলে দিতে পারো, নেকির পাল্লা ভারী হবে, জান্নাত লাভ করতে পারবে, এছাড়া জান্নাতের আশা করা যাবে না। মনে মনে আনন্দিত, মাত্র 1 পয়সার নেকি যাত্রার কাছেই তো পাওয়া যাবে। হঠাৎ দেখলেন একজন প্রতিবেশী গিয়ে বলছেন, চাচা আমি আপনার অমক ভাতিজা, অমক বাড়ির মানুষ, 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে গেছে, আমাকে 1 পয়সা নেকি দান করুন। কিয়ামতের ভয়াবহ অবস্থা, গুনাহগার উম্মত তো দূরের কথা, পয়গম্বর পর্যন্ত বিকম্পিত। হযরত কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আদম সে তারিসা নবী নফসি পুকারে ওয়াসবি। आदम से ताईसा नबी नफसी पुकारे वासबी, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहेब हशम, बोले वहाँ एक उम्मती अहमद नबी साहेब हशम। প্রতিবেশী চাচা বলছে, কে তুমি? আমার ভাতিজার পরিচয় নিয়ে এসেছো, তোমাকে চিনি না, আমার সামনে থেকে সরে যাও। গেলেন অন্তরঙ্গ বন্ধুর কাছে, ও বন্ধু, দুনিয়ায় থাকাকালীন কি পরিমাণ কোরবানি পেশ করেছো আমার জন্য। তোমার সে অন্তরঙ্গ বন্ধু 1 পয়সার নেকির ঘাটতির কারণে জাহান্নামে জ্বলবে। বন্ধু 1 পয়সার নেকি দাও, তোমার বন্ধু জান্নাতের মালিক হতে পারবে। বন্ধু সরাই দিলেন, কে বন্ধুত্বের পরিচয় নিয়ে এসেছো, তোমাকে আমি চিনি না। দন্না দিলেন ভাইয়ের কাছে, নিরাশ ফিরে আসলেন। দন্না দিলেন আব্বার কাছে, পরিচয় দিলেন, আব্বাও ফেরত দিলেন। শেষ আশ্রয়স্থল মায়ের কাছে গিয়ে বললেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জামি। মা কত কোরবানি আমার পিছনে পেশ করেছেন, কত আদর স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করেছেন,
আমার সামান্যতম দুঃখ কষ্ট আপনার সহ্য হতো না, আপনার সে আদরের দুলাল মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে জাহান্নামের আগুনে জ্বলবে, মা কি করে আপনি সহ্য করবেন? মা মেহেরবানি করে 1টা পয়সার নেকি আমাকে দিলে আমি জান্নাতের মালিক হতে পারি। মা চোখ রাঙ্গা করে দাঁত কিরমির মেরে ধিক্কার দিয়ে সরাই দিলেন, কে আমার ছেলের পরিচয় নিয়ে এসেছ? যাও, তোমাকে আমি চিনি না, নেকি দেওয়ার প্রশ্নই আসে না। নিরাশ হয়ে গেলেন, যেখানে আব্বা কাজে লাগলো না, মা কোনো কাজে আসলো না, কে আমাকে আর নেকি দিবে? এর মধ্যে হঠাৎ পিছন থেকে আওয়াজ আসতেছে, ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান একটু দাঁড়াও। কোন দিক থেকে আওয়াজ আসতেছে তাকিয়ে দেখেন খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায়। এসে জিজ্ঞেস করলেন, চেহারা মলিন কেন? ছুটাছুটি করছো কেন? অস্থির অস্থির ভাব কেন? ভাবলেন যেখানে আব্বা আম্মা কাজে লাগলো না, এই অচেনা মানুষটা কি কাজে লাগবে? তারপরও বাধ্য করলেন, বলো চেহারা কেন মলিন, ছুটাছুটি কেন করছো, অস্থির কেন? জবাব দিলেন, হুজুর 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী হয়ে যায়। কত চেষ্টা করলাম, বন্ধু বান্ধব নিরাশ করলো, ভাই বেরাদর নিরাশ করলো, আব্বা আম্মা পর্যন্ত ফেরত দিয়ে দিল, কেউ 1 পয়সার নেকি দিল না, তাই অস্থির, জান্নাত বুঝি আর আমার কপালে নেই। একথা শোনার পর খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহি 1 পয়সার নেকি বের করে দিয়ে বললেন, নাও 1 পয়সার নেকি দিয়ে দিলাম, নেকির পাল্লায় তুলে দাও। আব্দুর রহমান জামি খুশি খুশি ছুটে এসে 1 পয়সার নেকি নেকির পাল্লায় তুলে দিলেন। এতে করে নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত হয়ে যায়। এর মধ্যে চোখ খুলে দেখেন থরথর করে কাঁপতেছেন অদূরে খাজা ওবায়দুল্লাহ আহরা রহমতুল্লাহ আলাইহি বসা। তাকে কাঁপতে দেখে কাছে এসে জিজ্ঞেস করছেন, বেটা তুমি কে, কোত্থেকে এসেছো, কি জন্য এসেছো, এভাবে কাঁপতেছো কেন? একটু আগে যার সম্পর্কে কুধারণা পোষণ করেছিলেন, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারাদ, যে এত সম্পদ একত্রিত করে আল্লাহ ওয়ালা হতে পারে না, তার দ্বারা এত বড় উপকৃত হলেন কি করে? ঘটনা শোনান লজ্জা লাগে, কিন্তু বাধ্য করছেন, কোত্থেকে এসেছো, কেন এসেছো, কাঁপতেছো কেন, তাড়াতাড়ি বলো। আব্দুর রহমান জামি বলছেন, হুজুর আমি ক্ষমা চাই, বহু দূর থেকে সফর করে এসেছিলাম, আপনার কাছে মুরিদ হব, এসে দেখি আপনি অঢেল সম্পদের মালিক, মনটা খারাপ হয়ে যায়, একটি পংক্তি রচনা করি, নামর দাস্তাকে দুনিয়া দোস্তে দারাদ। যেহেতু পরিশ্রান্ত ছিলাম, ক্লান্ত ছিলাম, আপনার মসজিদে আরাম করতেছিলাম, এর মধ্যেই ঘুম এসে যায়, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি এই অবস্থা, হুজুর 1 পয়সার নেকি আপনি আমাকে দেওয়ার বরকতে আমার নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে জান্নাতের সিদ্ধান্ত পেয়েছি। হুজুর জবাব দিলেন, ও আব্দুর রহমান, 1 পংক্তি তো তুমি বানাইছ, আর 1 পংক্তি আমার থেকে শুনে নাও। আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ, আগার দারাদ বরায়ে দোস্তে দারাদ। যারা সম্পদ একত্রিত করে আল্লাহ ওয়ালা হতে পারে না, তবে মনে রাখবেই, যদি কোনো আল্লাহ ওয়ালা সম্পদ একত্রিত করে, উপার্জন করে, নিজের জন্য করে না, তোমার মতো আরেক আল্লাহ ওয়ালার জন্য করে, আল্লাহর দ্বীনের জন্য করে, মসজিদ মাদ্রাসার জন্য করে, ওয়াজ মাহফিলের জন্য করে, গরিব দুঃখের জন্য করে। এটা বুজুর্গ হওয়ার জন্য অন্তরায় নয়, প্রতিবন্ধী নয়। তো আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলছেন, ফাতুবা লিনাফসিন আওতানাত তাআরাদা বিহা মুগাল্লাকাতাল আবওয়াবে মুরখান হিজাবুহা। শরীয়তের বিধি নিষেধ মেনে যদি কেউ সম্পদ উপার্জন করে, ধনী হয়, এটা মোটো দোষণীয় নয়, এটা সওয়াবের কাজ। আর শরীয়ত লঙ্ঘন করে সুদের পন্থায়, ঘুষের পন্থায়, চুরির পন্থায়, ডাকাতির পন্থায়, মিথ্যা অবলম্বন করে, মালে ভেজাল করে, মাপে কম দিয়ে চাঁদাবাজি করে, মস্তানি করে, জবরদখল করে, জুলুম অত্যাচার করে যদি কেউ সম্পদ উপার্জন করে, তাকে তুলনা দিয়েছে কুকুরের সাথে। কুকুরের যেমন কোনো ইজ্জত বরং দুনিয়াতে নেই, তেমনি ভাবে মানুষগুলি ইজ্জত বরং দুনিয়াতে থাকবে না, আখিরাতে থাকার তো প্রশ্নই আসে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। তা আল্লাহ বলছেন, ও মানুষেরা, তোমরা তো আশরাফুল মাখলুকাত,
কুকুর কেন শাস্তে যাবে? তোমাদের রিজিকের দায়ভার আমি খোদার হাতে। তোমার কাজ শুধু আমার গোলামি করা, আমার গোলামি করো, দেখবে রিজিক তোমার পিছনে পিছনে তোমাকে খুঁজে বের করে নিবে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে অভিযোগ, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। ওদের খালাতো ভাইয়ের সংখ্যা এই যুগও তো কম নয়, বিভিন্ন মাদ্রাসার ব্যাপারে। তো এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, বাস্তবতা বলতে কিছুই নেই, সব মিথ্যা। গঙ্গুহি নামও গেছে, সরকার সিআইডি পাঠাইছে। বেচারা ছিল একজন হিন্দু মানুষ, চুপে চাপে আসছে, লুকিয়ে লুকিয়ে খেয়াল রাখে কি করে এরা। এক সপ্তাহ রইল, এক সপ্তাহ পর হজরতের কাছে গিয়ে ধর্ণা দিল, বলল হুজুর আমি একজন হিন্দু মানুষ, বেশভূষা পরিবর্তন করে আপনার এখানে এসেছি, আপনার বিরুদ্ধে অভিযোগ সরকার বাহাদুরের কাছে, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, এখানে সরকার বিরোধী ষড়যন্ত্র হয়। এক সপ্তাহ রইলাম, ওই নাম নিশানাও পাইলাম না, বরং এখানে দেখতেছি আপনার খানকার প্রত্যেকটি ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বের হয়। তবে হুজুর একটি কথা বুঝতে পারতেছি না। কয় কি? এই অসংখ্য মানুষ এখানে আসে, ফিরি খায়, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হয়, আপনার আয়ের উৎস কি, এটা দেখতেছি না। হযরত জবাব দিলেন, আমাদের আয়ের উৎস হলো তাওয়াক্কুল, খোদা ভরসা, তাওয়াক্কুল আয়ের উৎস। তো হিন্দু বেচারা তাওয়াক্কুল কি বুঝবে? জিজ্ঞেস করে হুজুর এটা কোন ব্যবসার নাম? তো যিনি এটা কোনো ব্যবসার নাম নয়। ও কোনো খেতিবাড়ির নাম? তো যিনি খেতিবাড়িরও নাম নয়। তো এটা কি? তো হযরত বললেন যে আমরা যার গোলাম, আমাদের থাকা খাওয়া পড়ার দায়িত্ব তার, আমাদের দায়িত্ব শুধু তার গোলামি করা। তো উনি আমাদের খানকা পরিচালনা করেন, কিভাবে করেন এটা উনি জানেন। তো হিন্দু বেচারা ওইটা তো বুঝে আসার কথা নয়। আসলে বুঝে আসার কথা নয়, আমরাও বুঝি না কিভাবে উনি চালান, চালান উনি। আরো 3 দিন রইল, 10 দিন শেষ করে এখন বিদায় নেবে, আবার আসতে হুজুরের কাছে। হুজুর 7 দিন রইলাম চুপে চাপে লুকিয়ে লুকিয়ে, 3 দিন রইলাম প্রকাশ্যে, জঙ্গিবাদের কিছু দেখলাম না, সরকার বিরোধী ষড়যন্ত্রর কোনো খোঁজ এখানে নেই, পাওয়া গেল না, আমি বিদায় নিচ্ছি। এই হুজুরের 10টি টাকা আপনার খানকার জন্য দিলাম, আপনি মেহেরবানি করে গ্রহণ করুন। হুজুর বললেন না ভাই, আপনার পয়সা আপনি নিয়ে যান, আপনার টাকা লাগবে না। না হুজুর নিতেই হবে। হুজুর গ্রহণ করেন না, সে পিড়ে পিড়ে নিতেই হবে। এক পর্যায়ে গিয়ে হুজুর বললেন, আপনাকে খানকায় 10 টাকা দিতে কে বলেছে? তো না হুজুর কেউ বলেনি। তাহলে কেন দেন? আমার অন্তর আমাকে বাধ্য করতেছে দেওয়ার জন্য। হুজুর না নিলে আমি বড় ব্যথা পাবো, এই 10 টাকা নিতেই হবে। শেষমেশ হুজুর 10 টাকা গ্রহণ করলেন আর বললেন, 3 দিন আগে যে জিজ্ঞেস করেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। আমিও চাইনি, কেউ বলেনি, তারপরে আপনি দিতে বাধ্য, এভাবে খানকা চলে, এটার নাম হলো তাওয়াক্কুল। তো যদি বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থাশীল হই, তো আমাকে সুদ ঘুষ আর হারামের পিছনে দৌড়তে হবে না। ইনশাআল্লাহ হালাল পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন, দায়ভার তাঁর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে হালাল রিজিক কামাই করে হালাল পথে ব্যয় করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি গুরুত্বপূর্ণ পত্রিকা আছে আন-নাসিহা, তা আমাদের মাদ্রাসা থেকেই বের হয়, অনেক প্রয়োজনীয় লেখা ভিতরে আছে, পড়লে ইনশাআল্লাহ উপকৃত হবেন। মূল্য মাত্র 20 টাকা। ওই গেটে আছে সামনে, সংগ্রহ করে পড়বেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা আনসুর মান নাসারাল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালাল ইসলাম ওয়াল মুসলিমিনা ওয়াল উলামা ওয়া লা তাজআলনা মিনহুম। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। আল্লাহুম্মা মাযজিক জামআহুম। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম। আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া খুযহুম আখযা আজিজিম মুকতাদির ওয়া আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ গভীর রাত ওয়াজ মাহফিলে বসে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, কারোর হাতকে তুমি খালি ফিরাই দিও না। রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দাও। নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় নাও। আয় আল্লাহ, যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দাও। মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখো। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের শ্রমে, যাদের পরামর্শে, যাদের দানে এবং যাদের সহযোগিতায় আজকের এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তুমি তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। মাহফিলের খাতিরে পুরো এলাকাকে ইসলামী আদর্শ এলাকায় রূপান্তরিত করে দাও। আয় আল্লাহ, মাহফিলের উসিলায় এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে, যারা আমাদেরকে ভালো জানে এবং আমরা যাদেরকে ভালো জানি, এদের মধ্যে যত রোগী আছে সকলকে রোগ থেকে মুক্তি দান ফরমাও। সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব করো। আয় আল্লাহ, যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব ফরমাও। হালাল পথে রিজিক কামাই করার তৌফিক দাও। হালাল পথে ব্যয় করার সুযোগ করে দাও। হারাম থেকে আমাদের হেফাজত ফরমাও। মাওলায়ে কারীম, মেহেরবানি করে আমাদেরকে তোমার বানায় নাও, তুমি আমাদের হয়ে যাও। আয় আল্লাহ, অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও। জীবনের সকল নেক দোয়াগুলোকে কবুল করে নাও। মালিক আজকে রে তু গোয়াম কে তু পাকি ও খোদাই। মালিক আজকে রে তু গোয়াম কে তু পাকি ও খোদাই। নারাওয়াম বজুজারা কে তু আরা হনুমাই। হামা দরগাহে তু জোয়াম, হামা দরগাহে তু পুয়াম। হামা তৌহিদ তু গোয়াম কে বতৌহিদ সাজাই। বারি আজ খরদান খফতান, বারি আজ তোহমতে মুরদান, বারি আজ এজজ নায়াজি, বারি আজ আয়ব খাতাই। हमारा आयब तू दानी, हमारा आयब तू पूशी, हमारा रिज़्क़ एहसानी, हमारा जूद अताई। तू जनो जुफ्ते न जोई, तो खुरो खुफ्ते न खाही, अहदा बेजनो जुफ्ती मालिका काम रवाई। अहदा बेजनो जुफ्ती मालिका काम रवाई। न सफरी न कवाकिब न बुरूजी न दकायक, न मकामी न मनाजिल न नशीनी न वफाई। न बुदे खल्क तु बोदी, न बुवद खल्क तु बाशी, न तु खेसी न नशीनी न तु काही न फजाई। तो खुदावंद यमीनी, तो खुदावंद यसारी, तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई। तो खुदावंद ज़मीनी, तो खुदावंद समाई। तू करीमी, तू रहीमी, तू समीई, तू बसीरी, तू नुमायंदा ये फजली, तू सज़ावार खुदाई।
तू नुमाइंदा ये फजली तू सजावार खुदाई अहदल्लैसा कमिसली समदल्लैसा का फजली लिमनिल मुल्क तू गोये के सजावार खुदाई लिमनिल मुल्क तू गोये के सजावार खुदाई न दुआ वस्फ़े तू गुफ्तम के तू दर वस्फ़े न गुंजी न दुआ शरह तू करदन के तू दर शरह न आई न दुआ शरह तू करदन के तू दर शरह न आई लोबदमदान दिलावर हम तोड़ी दे तू गोयंत मगर अज आतिश दोज़ख हुआ दश सूद रिहाई मगर अज आतिश दोज़ख हुआ दश सूद रिहाई रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।